শিখা যান। মসজিদে প্রবেশের 5টা সুন্নাহ আছে, তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন মসজিদে প্রবেশের সময় 1 নাম্বার সুন্নাহ হলো বিসমিল্লাহ পড়া। বলেন 1 নাম্বার সুন্নাহ কি? এই জবান খুলে বলেন, জবান খুলে বলেন 1 নাম্বার সুন্নাহ কি? বিসমিল্লাহ পড়া। 2 নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা। 2 নম্বরে কি বলেন? হ্যাঁ, 1 নম্বরে বিসমিল্লাহ পড়া, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া। 2 নম্বরে কি? দুরূদ শরীফ পড়া। 3 নম্বরে দোয়া পড়া। দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, প্রবেশের দোয়া। এই 3টা দোয়া একসাথে পড়া যায়। বলেন বিসমিল্লাহি, বলেন সবাই বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাইলে এখানে 3টা সুন্নাত আদায় হয়ে গেল। 1 নম্বরে বিসমিল্লাহ পড়া, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে দোয়া পড়া। 3টা সুন্নাহ একসাথে আদায় হয়ে গেল। এবার 4র্থ নম্বরে হলো ডান পা দিয়ে প্রবেশ করা। 5ম নম্বরে হলো ইতিকাফের নিয়াত করা। সুবহানাল্লাহ বলেন। 5টা সুন্নাত পাইছেন। ইতিকাফে বসলে রমজানের মাসে যে ইতিকাফে বসি, শুধু কি ওইটাই ইতিকাফ? ওটা তো সুন্নাতে মুআক্কাদা। এমনিও নফল সুন্নাহ বহু ইতিকাফ আছে। আপনি 10 মিনিটের জন্য ইতিকাফ করতে পারেন। হ্যাঁ, নফল ইতিকাফ। আপনি 1 ঘন্টার জন্য বসতে পারেন। মসজিদে প্রবেশ করলে ইতিকাফের নিয়াত করে প্রবেশ করা, কারণ মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা হারাম, জায়েজ নাই। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন বান্দা যখন এই মসজিদে প্রবেশের 5টা সুন্নাহ আদায় করে বান্দা যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করবে, যতক্ষণ পর্যন্ত বান্দা মসজিদে অবস্থান করবে, আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দার আমলনামার মধ্যে পাল্লা পাল্লি করে নেকি লিখতে থাকবে।